আরে কিসি কা তো ভালা সোচলে ভাই, কি ভেবেছিলে ঠুকবে, তাই না? ঠুকবে তো। তো এই সিচুয়েশনটা থেকে আমরা ইংরেজি কি শিখতে পারি সেটা একটু দেখে নেওয়া যাক। গোয়িং টু ভার্সেস উইল। গোয়িং টু আমরা ব্যবহার করি প্রি প্ল্যান ডিসিশন জানার জন্য, আর হচ্ছে স্ট্রং প্রেডিকশন করার জন্য। যেমন ভিডিওটা দেখে তুমি কি ভাবছিলে যে ছেলেটার মাথাটা ইলেকট্রিক পোলেতে ঠুকবেই ঠুকবে, তুমি কি বলবে? হি ইজ গোয়িং টু হিট দ্য ইলেকট্রিক পোল। বাট একইভাবে তুমি মানবিকতার খাতিরেতে তুমি বলছো যে না না, ও নিজেকে বাঁচিয়ে নেবে। তখন তুমি প্রেডিক্ট তো করছো, বাট তোমার স্ট্রং প্রেডিকশন সেটা নয়। তখন তুমি কি বলবে? হি উইল সেভ হিমসেলফ। যদি কয়েকটা এক্সাম্পল দেখে দেখতে পাবো, ধরো আমার আগামীকাল কলকাতা যাওয়ার আছে, আমি প্রি প্ল্যান ডিসিশন নিয়ে রেখেছি কলকাতা যাবই যাবো, তখন আমি কি বলবো? আই এম গোয়িং টু ভিজিট কলকাতা টুমরো। আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি হবেই, তখন তুমি কি বলবে? লুক এট দ্য স্কাই, ইটস গোয়িং টু রেন। এই সেন্টেন্সগুলো কিন্তু উইল ব্যবহার করেও বলা যায়। যদি তুমি প্রি প্ল্যান ডিসিশন না নিয়ে থাকো যে কলকাতা যাবে, তখন তুমি কি বলবে? আই উইল ভিজিট কলকাতা। বা তুমি প্রেডিক্ট করছো যে বৃষ্টি হবে, তখন তুমি কি বলবে? ইট উইল রেন। তো অফার, প্রমিস আর নর্মাল প্রেডিকশন করার জন্য উইল ব্যবহার করব, স্ট্রং প্রেডিকশন আর প্রি প্ল্যান ডিসিশন জানানোর জন্য আমরা গোয়িং টু ব্যবহার করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার এন্ড গুড বাই।